আর আমরা সিপিএম বলে কি আমরা বাঁচতে পারবো না? পরশু রাত 9টায় মানে আমার বাড়িতে আমার হাজব্যান্ডের অপারেশন হয়েছিল। হ্যাঁ, অপারেশন হওয়াতে সবাই দেখতে গেছে আমার বাড়িতে। দেখে দেখে আইলো, তারপর তারা কয়েকজন 4জন মহিলা আমাদের বাড়িতে যাওয়ার পরে বললো যে কে এসেছিল। তো আমরা বললাম যে কে এসেছিলো, আমাদের আত্মীয় স্বজন হবে এসেছে, শরীর খারাপ দেখতে এসেছে। তারপর বললো যে উনাকে বের করো। হ্যাঁ, উনাকে বের করো। তো তারপর আমি বললাম যে ওনাকে কেন বের করবো। তারপর প্রথম কি জিজ্ঞেস করলো যে বাড়ির মালিককে। তো আমরা বললাম যে কেন, মালিকের কী দরকার। তো তাই তখন সে বললো যে মালিক কেন, আমি। তো এই কথা জিজ্ঞেস করে যখন আমরা বললাম যে আপনাদের কি দরকার মালিককে, তারপর উনি কিছু না বলে দূরে চলে গেলো। তখন আমরাও পিছনে পিছনে চোর বলে ওদের পিছু তাড়া করলাম। তারপর উনি তো স্কুটি এখানে দাঁড়িয়ে করেছিলেন, তারপর স্কুটিতে উঠে চলে গেলেন। কিছুক্ষণ পর 10-15 মিনিট পরই কয়েকটা বাইক মিলে, অনেকগুলো, প্রায় 20-30টা বাইক হবে, প্রায় 40-50 জন লোক তারা আসলো। এসে আমাদের বাড়িতে হামলা করলো, বললো যে আমাদের বাড়ি থেকে আমার হাজব্যান্ড আর ভাসুরকে বের করে দিতে। তখন আমরা বাধা দেওয়ায় আমি, আমার যা, আমার 2 ছেলে মেয়ে এবং আমার ভাসুরের মেয়ে ওটা আমাদের উপর আক্রমণ করলো। আক্রমণ করাতে আমার ভাই জায়ের পাও ভেঙে দিয়েছে এবং আমাকেও মারধর করেছে, বাচ্চাদেরকেও ইনজুর করেছে। এখন কোথায় এসছে? এখন মহিলা থানায় এসেছি আমরা একটা এফআইআর করার জন্য। আপনারা কজনকে চিনতে পেরেছেন? যেমন 7-8 জন চিনতে পেরেছি। কারা বা কোন এলাকার লোক? তারা কিছু গঙ্কুমারি, কাটাশোলা এই সাইডের লোক। আপনার বাড়িতে অ্যাটাক করা মূলত আমরা সিপিএম করি তার জন্য। গত 22 তারিখ রাত্রি আনুমানিক 9টা নাগাদ আমরা হঠাৎ করে জানতে পারলাম কিছু পাড়ার লোকজনের কাছ থেকে যে রতন দাস এবং প্রদীপ দাস তাদের বাড়িতে হামলা হুতুটি করছে 50-55টা বাইক সংগঠিত করে। স্বাভাবিকভাবে আমরা তখন যোগাযোগ করার চেষ্টা করি এবং জানতে পারি যে ওদের বাড়িতে তখন সময় কতিপয় লোক গিয়েছিল, গিয়ে জিজ্ঞেস করছিল নাকি যে ওনাদের এলাকার নেতৃত্বদেরকে বের করে দেওয়ার জন্য, সিপিএমের নেতৃত্বদেরকে। যথারীতি তারা বললো যে আমাদের বাড়িতে তো কেউ নেই। হ্যাঁ, তখন তারা বললো যে না, আমরা সার্চ করবো। তো তারা ঢুকতে দেয়নি, এই কারণে তাদের বাড়িতে অর্চনা বর্মন, ওনার যা, বড় যা প্রদীপ দাসের ওয়াইফ, এবং প্রদীপ দাসকে এবং উনাকে এবং উনার মেয়ে জেসমিনকে, যার বয়স হচ্ছে 16-17 বছর, এবং উনার এক ছেলে যে নাকি ক্লাস 5-এ পড়ে, এবং উনার যার ছোট্ট একটা বাচ্চা 5-5.5 বছর, তাদের প্রত্যেককে তারা সংগঠিতভাবে পরিকল্পিতভাবে আঘাত আক্রমণ করে। এবং এখানটার মধ্যে আমরা যেটা পরবর্তী সময় ভিকটিমদের কাছ থেকে জানতে পারলাম এবং বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারলাম, বিজিবির মণ্ডল সভানেত্রী স্বপ্না দাসের নেতৃত্বে নাকি এলাকার কতিপয় যুবক সেখানে গিয়ে সেই জায়গাটার মধ্যে ঘটনায় এরকমের দুষ্কৃতিকারী ঘটনা ওরা সংগঠিত করেছে। ঘটনার পরবর্তীতে তারা 7-8 জনকে চিনতে পেরেছে, যাদের নাম ধাম দিয়ে আজকে তারা এফআইআর সংগঠিত করেছে এই মহিলা থানার মধ্যে।